কাজের লোকদের সঙ্গে আমাদের কি আচরণ করা উচিত যাতে গৃহকর্তী ও কাজের লোকদের মধ্যে আস্থার সম্পর্ক তৈরি হতে পারে। প্রিয় দর্শক, বিষয়টির সাথে আমাদের নীতি নৈতিকতা এবং আদর্শিক এবং আমাদের ধর্মীয় যে আমাদের অবস্থান সেটার সম্পর্ক অত্যন্ত সুগভীর। সেই সাথে এর সাথে আইনের শাসনের সম্পর্ক সুগভীর। আমরা যদি দুটিকে সমান্তরালভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, অর্থাৎ একদিকে আমরা যদি আমাদের নীতিগত জায়গা, আদর্শিক জায়গা, ধর্মীয় জায়গাতে আমরা যদি পরিষ্কার থাকতে পারি এবং আমরা যদি এই জায়গাটাকে পাকাপোক্ত করতে পারি, বিল্ড আপ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এ ধরনের ঘটনা ঘটবে না। অনেক সময় দেখা যায় যে গৃহকর্তারা গৃহকর্মীদের প্রতি অবিচার করেন, জুলুম করেন, এবং সেটার প্রতিকার স্বরূপ দেয়ালে পিঠ থেকে গেলে অনেক সময় তারা এ ধরনের অন্যায়, এ ধরনের অপরাধে জড়িয়ে পড়েন। আবার অনেক সময় গৃহকর্মীরা তারাও দেখা যায় তাদের সীমা লঙ্ঘন করেন, তারাও দেখা যায় যে অনাচার করেন, এবং ফলশ্রুতিতে এমন পরিবেশ তৈরি হয় যে আসলে একে অন্যের প্রতি জুলুম করতে বাধ্য হন। যদিও বেশিরভাগ ক্ষেত্রে গৃহকর্তা ও গৃহকর্তীদেরই ত্রুটি থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে গৃহকর্মীদেরও ত্রুটি কিন্তু থাকে। তো এই ত্রুটিগুলো সবগুলো কিন্তু নীতিগত ত্রুটি, এগুলো কিন্তু নৈতিক সমস্যা। একজন মানুষ যখন নীতিবান হন, আল্লাহভীরু হন, একজন মানুষ যখন প্রকৃত অর্থে ধার্মিক হন, তখন কিন্তু তার মধ্যে এই সমস্যাগুলো থাকে না। এজন্য দিনের সঠিক চর্চা যদি সমাজে সর্বত্র বাড়ানো যায় এবং আমরা সবাই যদি ভালো মুসলিম হয়ে যেতে পারি, তাহলে কিন্তু সমস্যা সমাধান অনেকখানি হয়ে যাবে। পাশাপাশি আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আইনের শাসন। পৃথিবীর অনেক উন্নত দেশ আছে যে উন্নত দেশগুলোতে কেউ কারোর গায়ে হাত তুলতে সাহস পায় না। এর অন্যতম বড় কারণ হলো তারা জানেন যে এখানে কেউ অন্যায় করে পার পাবে না। অতএব আইনের শাসনটা যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে এই ধরনের ভয়াবহ আপনার নৃশংস হত্যাকাণ্ড বা অপরাধ সংগঠন করবার আগে মানুষকে 10 বার ভাবতে হবে। তো এই বিষয়ে একে তো আইনের শাসন নেই, দ্বিতীয়ত অ্যাওয়ারনেস নেই, তৃতীয়ত আমাদের নৈতিক শিক্ষা এবং নৈতিকতার চর্চা, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি না সমাজ এবং রাষ্ট্র থেকে, যার ফলশ্রুতিতে আমাদের অধঃপতন দিন দিন চরমে পৌঁছাচ্ছে। না আমরা ভালো মুসলিম হতে পারছি, না আমরা নিরাপদ জীবনযাপন করতে পারছি। যারা এভাবে খুনের শিকার হয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে মাগফিরাত নসিব করুন, পরিবারকে শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা নসিব করুন, এবং যিনি অপরাধ সংগঠন করেছেন তার ন্যায্য বিচার নিশ্চিত হোক, সেটি আমরা চাই। এবং সেই সাথে আমাদের গৃহকর্মীদের প্রতিও আমাদের মানবিক আচরণ করা, তাদেরকে পরিবার সদস্যের মতো বানিয়ে নেওয়া, এবং যাতে করে তারা আমাদের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে সেরকম করে নেওয়া অবশ্য কর্তব্য। অনেক মানুষ আছেন, অনেক পরিবার আছেন, তারা সেই কাজটি করে। আমি এখানে নিহত পরিবারকে দোষারোপ করছি না, কারণ এখানে আসলে নিহত পরিবারের আদৌ কোনো দায় আছে কিনা সেটা পরিষ্কার না। আমি জেনারেল কথা বলেছি, এবং এখানে গৃহকর্মীরই পরিপূর্ণ দোষ থাকতেও পারে। পুরো বিষয়টা যথাযথ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রকাশ হোক, সেটা আমরা চাই, এবং এই ধরনের আর কোনো নৃশংস একটি ঘটনাও না ঘটুক, আমরা সেটি চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম নিরাপদ জীবনযাপন করার তৌফিক দান করুন, এবং আমাদের আসন্না ফাউন্ডেশন থেকে আমরা ইনশাআল্লাহ গৃহকর্মীদের জন্য কাজ করা শুরু করব। তাদের জীবন মান উন্নয়ন, তাদের অ্যাওয়ারনেস বাড়ানো, তাদের সচেতনতা সৃষ্টি করা, বৃদ্ধি করা, এগুলোর জন্য আমরা ইনশাআল্লাহ হয়তো একসময় কাজ করব।